সকাল সকাল উঠতে কাজের কোনো শেষ থাকে না, তো রান্নাবান্না সব কমপ্লিট করে সব মোছামুছিগুলো শুরু করে দিলাম। আজকে দেয়ালগুলো খুবই তেলতেলে হয়েছিল, তো অনেকদিন মোছা হয় না শরীর খারাপের জন্য, তো ওগুলো পরিষ্কার করে চারিদিকে সব নড়িয়ে চড়িয়ে মুছে নিলাম। আর বোতলগুলো পরিষ্কার করা হচ্ছে না, কারণ শরীর খারাপ হলে তো কোনো কিছুই করা সম্ভব হয় না। তো রান্নাবান্নার প্রত্যেকটা কিছুই কমপ্লিট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, বেশি কিছু করলাম না। 3টে তরকারি করে কোনো রকম করে রেখে দিলাম, আর রাতেরটা রাতেই দেখা যাবে, কিন্তু ছেলে মেয়ে তো সব স্কুলে চলে যাচ্ছে, ওদের নিয়ে কোনো ঝামেলা নেই। তো ওরা স্কুলে যাবে, এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে কাজটা নিয়ে এলাম, ওদের ব্যাগপত্র সব গুছিয়ে টিফিন রেডি করে দুজনকেই আজকে দিয়ে দিলাম রুটি আর ডিম পোচ, বেশি কিছু দিতে পারলাম না। তো ওরা বাহানা করছিল রুটি ডিম পোচ নেবে না, পাস্তা নেবে। তো পাস্তা তো ঘরে ছিল না, আনাতে গেলেও ঝামেলা হবে, মানে দরকার নেই, পাস্তা নেওয়ার দরকার নেই, আমি রুটি ডিম পোচ দিয়ে দিচ্ছি, ওটাই তোরা স্কুলে নিয়ে চলে যা। তো ওরা কী করলো, দুই ভাই বোন আমার কথা মতো শুনে রুটি ডিম পোচ নিয়ে চলে গেল। আর মেয়ে একটু পরে যাবে, ছিল তাড়াতাড়ি চলে গেলো 10টার মধ্যে, মেয়ে যাবে 11টায়, গাড়ি আসবে 11টার সময় যাবে। তা আমি বললাম তোকে রেডি করিয়ে দিয়েছি, তুই ঘরে বসে থাক, আর আমি তাড়াতাড়ি গ্যাসগুলো মুছে নিই, কারণ রান্না তো কমপ্লিট, তো বসে থেকে তো কোনো লাভ নেই, যত তাড়াতাড়ি কাজটা আগানো যায় তত তাড়াতাড়ি ভালো। তো এইভাবেই করে আমি কাজগুলো সব তাড়াতাড়ি করে গুছিয়ে ঘরবাড়ি সব পরিষ্কার করে নিলাম। খুলে বার করে দেওয়ার পর আমি কী করলাম, স্নান ধান করে নিলাম, সব কাজ বাজ যতক্ষণ শেষ, তা বসে থেকে তো কোনো লাভ নেই। মাকে বললাম, মা তুমিও স্নান করে নাও, এদিকে আমিও স্নান করে নিই। আজকে কী করলাম, মাথাটা একটু ঘষলাম, সেই মেয়ের জন্মদিনে মাথাটা ঘষা হয়েছিল, তারপরে ঘষা হয়নি, আর গরমের মধ্যে তো মাথায় বেশি ময়লা হয়, মাথাটা ঘষলাম। আর কন্ডিশনারটা মা এনেছিল, কন্ডিশনার দিই না, কিন্তু চুলে খুব এত আঠা হয়ে হয়ে যাচ্ছে, গিট হয়ে যাচ্ছে, তাই জন্য কন্ডিশনারটা ব্যবহার করেছি বলে অতটা গিট হয়নি। মাথায় চুলগুলো তো কিছুই নেই, তবুও তো মাথাটা ঘষতেই হবে, তো সেইভাবে মাথায় কন্ডিশনার লাগিয়ে নিয়েছি, অত গিট হয়নি, হালকাভাবে ঘষেছি, পুরো চুল পুরো সিল্ক হয়ে আছে। তো মেয়েকেও লাগাই, আমিও লাগাই এখন। মেয়ের কথা দিচ্ছি কেন, ওর চুল পুরো জটা ধরা হয়ে থাকে সবসময়, আর মাথা হাঁচড়াতে গেলেই পুরো জট ধরে যায়, তার জন্য ওর চুলে সবসময় এটা দেওয়াটা খুবই দরকার, আমি মনে করি। আর তেল দিয়েও কোনো কাজ হচ্ছে না, তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে তোমরাও বলতে পারো যে ওর মাথায় কী দিলে চুলটা একটু সিল্ক করা যাবে। আর এত গিট হয়, যতবার হাঁচড়াবো ততবার গিট হয়। তোমরা সত্যি বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো যে মাথায় কোনো কিছু দিলে ওর চুলটা একটু ঠিক করা যাবে, তাহলে আমাকে একটু জানিও। এছাড়া তো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না, আর জানিও না। ঘর থেকে না বেরোতে পারলেই যা হয়, ঘর থেকে যদি আজ বেরোতে পারতাম তাহলে হয়তো সব কিছু জানতাম, বুঝতাম। আর সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে কোনো কিছু জানতেও পারি না, বুঝতেও পারি না, সারাদিন এই একঘেয়ে জীবন, সংসার, রান্নাবান্না, কাজকর্ম, এছাড়া কিছুই বুঝি না। তো স্নান টান করে একটু পাউডার মেখে নিলাম, আর কিছুই তো মুখে মাখা হয় না, তার মুখটা একটু সামান্য পাউডার দিয়ে একটু সিঁদুর পরে নিলাম, কেন মুখটা নাড়ে মাথাটা খালি খালি লাগবে, আর মাথাটা বসেছি তো, আর তার জন্য মাথাটা পুরো পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাকে বললাম, মা তুমি খেয়ে নাও, আর আমি বিছানাটা গুছিয়ে নিই। আর সকালে চাদরটা তোলা হয়নি, আর নোংরাও হয়েছে, তুলোগুলো বার করে ফেলে দিয়েছি। আর আমি বিছানার চাদরটা পাল্টিয়ে অন্য একটা চাদর, পরিষ্কার চাদর, আর একটা সুতির চাদর পেতে দিলাম, কারণ ওর বাবা রাতে এসে একদম কিচকিচ করলে শুতে পারে না, আর বাচ্চারা তো এত জ্বালাতন করে, আর ধুলো বালি নিয়ে বিছানার উপর উঠে পারে, কথা বললে কোনো বাচ্চাই শুনবে না জানি, ওরা তো ছোটো, ওরা তো আর বোঝার ক্ষমতা ওদের নেই। তো তার জন্য বিছানার চাদর সপ্তাহের আগেই আমাকে পাল্টাতে হয়। বাচ্চারা ঘরে থাকলে যেমন অধৈর্য লেগে যায়, এত অত্যাচার করে, কিন্তু আবার না থাকলে সত্যি ভালো লাগে না। আজকে দুজনাই স্কুলে গিয়েছে, ছেলে মেয়ে, ঘরটা পুরো ফাঁকা হয়ে আছে। বাবা খেয়ে নিল, মাকে বললাম তুমি খেয়ে নাও, পেটটা ব্যথা করছে আবার। তো আমি এখন খাবো না, প্রচণ্ড পেটে যন্ত্রণা আবার শুরু হয়েছে, জানি না। সকালে তাও 2টো রুটি খেয়েছি, 2 দিন ধরে খাইনি, আজকে আবার খেলাম। সুগার, আমি চিনি জল করে মুড়ি খেতে খেতে আরও সুগারটা বেড়ে যাবে। তো ওরা স্কুলে গিয়েছে, আসবে ঠিক 3:30, তখন বুঝতে পারবো ওরা ঘরে এসে। আবার চেঁচামেচি, মার পিঠ শুরু হয়ে যাবে। ছেলে 4টায় আসবে, মেয়ে 3:30। এখন মা খাবে, মাকে বললাম তুমি খাও, আমি পরে খাবো। বিছানার চাদরটা পেতে নিলাম, ওটা নোংরা হয়েছিল, কতদিন ধরে পেতেছি। এখন এই সত্য ঘটনা মা দেখছে, এরকম টিভি চলছে, মা দেখবে আর খাবে, আর আমি পরে খাবো। মা তার নিজেও জানে না যে আমি ভিডিও করছি, আর মা দেখলে রেগে যায়, তখন ভিডিও করে বলবে, এই দাঁড়া আমি কাপড় ঠিক করবো, তারপরে তুই ভিডিও করবি, যখন তখন কিন্তু তুই ভিডিও করবি না। মন্দিরটা পুরোটা দেখাচ্ছি, দেখো রাস্তাটা পুরো জনশূন্য, আজকে এতটা রোদ না, অনেক দিন, কিন্তু প্রত্যেক দিন প্রচুর লোক যাওয়া আসা করে। রোদে আবার মেঘ মেঘও করছে, আকাশের অবস্থাটা দেখো, আকাশটা মেঘ মেঘে হয়ে আছে।